Welcome to the show. ডালিউডকে ব্যাক করছে, চেষ্টা করছে। ওনার সাথে এখন কাজ করাটা অনেক সৌভাগ্যের ব্যাপার। মানে নতুন কাজের জন্য আমিও ওয়েট করছি, তার জন্য নিজেকেই চেঞ্জ করেছি। দেখা যাক, সকলেই দোয়া করবেন যাতে সত্যি যে লক্ষ্য নিয়ে কাজটা করার জন্য নিজেকে প্রিপেয়ার করছি, মানে লাইক কি বলে, যেন প্রপারলি করতে পারি। আমাদের ইন্ডাস্ট্রি চেঞ্জ হচ্ছে কিনা, আপনি তো 100% অনেকদিন ধরে কাজ করছেন। আমরা যেভাবে চেঞ্জটা চেয়েছি, আমি থ্যাঙ্কস জানাবো যে আমাদের বাংলাদেশের সকল দর্শককে যারা এই সাপোর্টটা করছে, যার জন্য কিন্তু চেঞ্জ হতে পারছে এবং ইন্ডাস্ট্রি সত্যিই অনেক চেঞ্জ হয়ে গেছে। বিশেষ করে একটা মানুষকে একদমই ধন্যবাদ দেওয়া দরকার, সেটি হচ্ছে যে আমাদের নতুন নতুন অনেক ডিরেক্টর, যারা নামকরা ডিরেক্টররা কাজ করেছে, ইয়াং জেনারেশন তারা চেঞ্জ করছে। পাশাপাশি মেগাস্টার শাকিব খান, উনি ওনার এক অক্লান্ত পরিশ্রম, পাশাপাশি আপনারা যারা সাংবাদিক ভাইয়েরা আছেন, বোনেরা আছেন, আপনাদের খুব পজিটিভ মানে ভাইবস দর্শকদের কাছে পৌঁছে দেওয়া, সব কিছু মিলে হয় কি চলচ্চিত্র জায়গাটা ডে বাই ডে একটা সুন্দর জায়গায় পৌঁছে যাচ্ছে। যেহেতু সাকিবের নাম বলবেন এবং আজকে কিন্তু তাণ্ডবের ফুটেজ রিলিজ হয়েছে, হ্যাঁ, দেখলেন কি মনে হচ্ছে আপনার? আমি তো প্রথমেই বলেছি যে কোনো একটা মানে আপনাদের এরকম নিউজে আমি বলেছি যে আসলে শাকিব খান কী করছে সেটা আসলে বলা খুবই মুশকিল। তাণ্ডব দিয়ে তো সে আসলে প্রমাণ করে দিবে যে মানে আসলেই চেঞ্জ হচ্ছে। তার কোনো ক্যারেক্টার, কোনো মানে কি বলে, তার হচ্ছে মানে ক্যারেক্টার কোনোটাই ম্যাচ করছে না। এটা আসলে একটা শিল্পীর হওয়া উচিত, যেটা উনি করিয়ে দেখাচ্ছেন, এবং এটা প্রাউড লাগে যে উনি আমাদের বাংলাদেশের শিল্পী। মানে এক বাক্যে বলবো, জাস্ট সুপার, সো প্রাউড যে আসলেই শাকিব খান একটা বার্তা দিয়েছিল অনেক বছর আগে আপনাদেরই চ্যানেলের সামনে, আমিও দেখেছি যে ইন্ডাস্ট্রি চেঞ্জ করতে হবে, চেঞ্জ করতে চাই। তো সেটা আসলে উনি কাজে রূপান্তরিত করে আপনাদের সামনে পৌঁছে দিচ্ছে। আসলে আমার মনে হয় যে না, আমার না, আপনারা অনেক গর্বের সাথে জিজ্ঞেস করছেন প্রশ্নটা যে আসলে জুটিটার বিষয়টা আসলে সকলেই চায়। অনেক প্রশ্নের মোকাবেলায় আমাকে হতে হয়। আসলে ওনার সাথে এখন কাজ করাটা অনেক সৌভাগ্যের ব্যাপার। এত কাজ করার পরেও আমি বলবো বিশেষ সৌভাগ্যের ব্যাপার। দেখা যাক, এটার জন্য আসলে প্ল্যানিং দরকার, প্রযোজনা প্রতিষ্ঠান দরকার, গল্প দরকার, সব কিছু ম্যাচ করলেই আসলে তখন আসা সম্ভব। অপবিশ্বাসের পরিবর্তনের ধারা আমরা সামনে কবে নাগাদ দেখতে পাবো? ধারা তো শুরু হয়ে গেছে, থাকবে, তবে ভালো কাজের জন্য আপনারা সকলেই আমাকে দোয়া করবেন। আমি চাচ্ছি একদম প্রপার একটা সেই উপবিশ্বাসকে যেটা আপনারা চান, দর্শকরা চাই, সেটার জন্য আমি প্রেজেন্ট করতে ডালিউডকে ব্যাক করছে, চেষ্টা করছে। আজকে যে ড্রেসটা আমি পরেছি, এটা আপনারা যে প্রোগ্রামে এসেছেন, পিয়াল হোসেন যে অ্যারেঞ্জ করেছে, আমাদের খুব অত্যন্ত পছন্দের মানুষ। এটা আসলে পিয়াল ভাইয়েরই মানে ডিজাইনার ড্রেস। প্রথমেই বলবো যে আজকে আমার র্যাম্প ওয়ার্ক ছিল, ভালো লেগেছে বরাবরের মতোই। আর সবসময় যে কথাটা প্রত্যেকবারই আপনাদের শুনতে হয় এবং আমাকে বলতে হয় যে আপনাদেরকে সকলকে অনেক কাছে পাই, এটা আসলে ভালো লাগাটা আরও যুক্ত হয়ে যায়। বর্তমান সময়ে আমরা দেখছি যে আপনি নিজেকে কিন্তু পরিবর্তন করে ফেলেছেন, আপনার লাইফ চার্টের পরিবর্তন এসেছে, সেটা আপনাকে দেখলেই বোঝা যায়। আসলে নতুন কোনো কাজের আপডেট পাচ্ছি কিনা? মানে এক বাক্যে বলবো, জাস্ট সুপার, সো প্রাউড যে আসলেই শাকিব খান একটা বার্তা দিয়েছিল অনেক বছর আগে আপনাদেরই চ্যানেলের সামনে, আমিও দেখেছি যে ইন্ডাস্ট্রি চেঞ্জ করতে হবে, চেঞ্জ করতে চাই। তো সেটা আসলে উনি কাজে রূপান্তরিত করে আপনাদের সামনে পৌঁছে দিচ্ছে। আসলে আমার মনে হয় যে না, আমার না, আপনারা অনেক গর্বের সাথে জিজ্ঞেস করছেন প্রশ্নটা যে আসলে। হ্যাঁ, আমি তো প্রথমেই বলেছি যে কোনো একটা মানে আপনাদের এরকম নিউজে আমি বলেছি যে আসলে শাকিব খান কী করছে সেটা আসলে বলা খুবই মুশকিল। তাণ্ডব দিয়ে তো সে আসলে প্রমাণ করে দিবে যে মানে আসলেই চেঞ্জ হচ্ছে। তার কোনো ক্যারেক্টার, কোনো মানে কি বলে, তার হচ্ছে মানে ক্যারেক্টার কোনোটাই ম্যাচ করছে না। এটা আসলে একটা শিল্পীর হওয়া উচিত, যেটা উনি করিয়ে দেখাচ্ছেন, এবং এটা প্রাউড লাগে যে উনি আমাদের বাংলাদেশের শিল্পী। জুটিটার বিষয়টা আসলে সকলেই চায়। অনেক প্রশ্নের মোকাবেলায় আমাকে হতে হয়। আসলে ওনার সাথে এখন কাজ করাটা অনেক সৌভাগ্যের ব্যাপার। এত কাজ করার পরেও আমি বলবো বিশেষ সৌভাগ্যের ব্যাপার। দেখা যাক, এটার জন্য আসলে প্ল্যানিং দরকার, প্রযোজনা প্রতিষ্ঠান দরকার, গল্প দরকার, সব কিছু ম্যাচ করলেই আসলে তখন আসা সম্ভব। ডালিউডকে ব্যাক করছে, চেষ্টা করছে।
আমি থ্যাঙ্কস জানাবো যে আমাদের বাংলাদেশের সকল দর্শককে যারা এই সাপোর্টটা করছে, যার জন্য কিন্তু চেঞ্জ হতে পারছে এবং ইন্ডাস্ট্রি সত্যিই অনেক চেঞ্জ হয়ে গেছে। বিশেষ করে একটা মানুষকে একদমই ধন্যবাদ দেওয়া দরকার, সেটি হচ্ছে যে আমাদের নতুন নতুন অনেক ডিরেক্টর, যারা নামকরা ডিরেক্টররা কাজ করেছে, ইয়াং জেনারেশন তারা চেঞ্জ করছে। পাশাপাশি মেগাস্টার শাকিব খান, উনি ওনার এক অক্লান্ত পরিশ্রম, পাশাপাশি আপনারা যারা সাংবাদিক ভাইয়েরা আছেন, বোনেরা আছেন, আপনাদের খুব পজিটিভ মানে ভাইবস দর্শকদের কাছে পৌঁছে দেওয়া, সব কিছু মিলে হয় কি চলচ্চিত্র জায়গাটা ডে বাই ডে একটা সুন্দর জায়গায় পৌঁছে যাচ্ছে। 100% তাণ্ডবের মানে প্রথমত কথা, ওনাকে নিয়ে আসলে মন্তব্য করার জায়গাটা উনি রেখেই যান নাই। এখন পরিবারের মানুষ, তারপরেও এত কাজ করেছে আমার সহশিল্পী এবং বাংলাদেশে শাকিব খান, অপু বিশ্বাস সবচেয়ে বেশি সংখ্যা সিনেমা করেছেন। তো সেই জায়গা থেকে এখন আমারই অসম্ভব ভয় হয় তাকে নিয়ে কোনো মন্তব্য করার। তবে এটুকুই বলতে চাই যে শাকিব খান যা চেয়েছেন তা করিয়ে দেখিয়েছেন পরিবারের মানুষ হয়ে এবং তার সহশিল্পী হয়ে, এবং আমার অবশ্যই গর্ব লাগে যে তার সন্তানের মা আমি। সেই জায়গা থেকে বলবো যে তার এই যে স্বপ্ন দেখাটা যে চূড়ায় পৌঁছে যাচ্ছে এবং বাংলাদেশের মানুষদের জন্য, তার ভক্ত অনুরাগীদের জন্য যে উনি করে যাচ্ছেন, আমি মন থেকে দোয়া করি উনি যেন আরও সর্বোচ্চ চূড়ায় এগিয়ে যায়। ভেরি গুড। এবং সাবিলা নূর এত ভালো কাজ করেছে এবং শি ওয়াজ ভেরি লাকি বিকজ তার ডেবিউ হচ্ছে শাকিব খানকে দিয়ে। এটা তার জন্য অনেক বড় একটা সৌভাগ্যের। একজন সেলিব্রিটি, একজন অভিনেত্রী হিসেবে আমি মনে করব যে, বাংলাদেশের অভিনেত্রী হিসেবে আমি মনে করব যে এটা অনেক বড় একটা প্রাপ্তি তার জন্য। হ্যাঁ, এই কথাটা আমি অনেকবার বলেছি, আবারও বলতে চাই, সৌভাগ্যের ব্যাপার শাকিব খানের সাথে এখন কাজ করার। অসম্ভব সুন্দর, অসম্ভব সুন্দর। মানে জাস্ট মানে যখন শাকিব খান তার মুখোশ নিয়ে আসে, আমার কাছে মনে হচ্ছিল যে আমি আপনাদের একটা প্রোগ্রামে বলেছি যে শাকিবকে নিয়ে, আমাকে নিয়ে সিনেমার কথা বলা হচ্ছে, যদিও আমি শাকিব খানের অনেক বেশি সংখ্যার সিনেমার নায়িকা, 72টা সিনেমা করে ফেলেছি, তারপরেও আমার সৌভাগ্যের হবে যে কখনো শাকিব খানের সাথে সিনেমা করার সুযোগ হয়। টিজারটা কেমন লাগছে? ভীষণ সুন্দর, ভীষণ সুন্দর। থ্যাংক ইউ। প্রথমেই বলবো আমরা শিল্পী, আজকে আমি একটা প্রোগ্রামে এসেছি, আমার সেম বিজনেস কিন্তু আমারও আছে। তো আমরা আসলে বলতে গেলে শোবিজ অঙ্গনের মানুষ, আমাদেরকে আসলে পেইড আর্টিস্ট হিসেবেই কিন্তু আমরা যাই। এটাই আমাদের প্রফেশন এবং এটাই আমাদের রুটি রুজি। তো সেই জায়গা থেকে আমি এটুকুই বলতে চাই যে রুটি রুজির জায়গা থেকেই আসলে আমাদেরকে দেখা উচিত। আমি সব কিছুর প্রতি, আইন থেকে শুরু করে গণ্যমান্য ব্যক্তিরা যারা আছেন, তারা পরিবারের বাইরে নয়, তাদেরও পরিবার আছে, তারাও প্রফেশনের সাথে যুক্ত আছে। আমরা যারা শোবিজের মানুষ, বিশেষ করে আমি আমার কথাটাই বলবো, আমি অপু বিশ্বাস, আমরা আসলে শোবিজের মানুষ, আমরা মানুষকে বিনোদন দিই, আর এটাই আমাদের রুটি রুজি, এটাই আমাদের জব। সেই জব থেকে আমাদের যে আর্নিংটা আসে, ওটাতে আমাদের সন্তান, পরিবার, আমরা সবাইকে দেখি। সো আমাদেরকে শোবিজের জায়গাটাই আপনারা রাখবেন, শোবিজের মানুষ হয়েই আমি থাকতে চাই। আমি একটা কথাই বলি, এখন যদি এখানে একটা সরকারি হসপিটাল থাকে আর সেখানে যদি মনে করেন ওই এলাকার মধ্যে একটি মাত্র হসপিটাল, আমি যদি অসুস্থ হই, আমাকে চিকিৎসা নিতে যেতে হবে, তার মানে আপনারা আমাকে ব্লেম দিতে পারবেন না যে আপনারা কেন সরকারি হসপিটালে গিয়ে চিকিৎসা নিলেন। তো আমার ব্যাখ্যাটা এটাই থাকবে যে আমরা শিল্পী, আমরা শোবিজের মানুষ, শো অফ করাটাই আমাদের প্রফেশন। সো আমি এই কথাটাই বলবো যে আপনারা সকলেই অসম্ভব বুদ্ধিমান, আর আমাদের বাংলাদেশের আইনের প্রতি আমরা সকলেই শ্রদ্ধাশীল, আর আমরা গর্বের সাথে বলি যে আমরা আসলে বাংলাদেশি বাঙালি, যেটা আমাদের সবচেয়ে গর্বের বিষয়। সেই জায়গা থেকে আবারও নোটেড দ্য পয়েন্ট যে আমরা শিল্পী, আমরা সকলে।